ওনা আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো, আফাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, যে ক্যান্সার বেটা খামোখা। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর ঠাসায় হায়াত দেন। সে নিজে 22 পাল্লায় 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাইসতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেটা, শুধু দোয়া করে হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, এখন যা খাইতে চায় খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর টেনশনে আছে, টেনশনে, এটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানায় ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে রয়েছে। আর কেউ লেখছে হেবুডির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরবো বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল 9, তার কারণে মানে তেজের নাই 8.5 হইব বেটা। জ্বালাইস না আর এসব প্রশ্ন দিবে বেটা। বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন, দোয়া করুন। একটা কফি খোদবানি সত্যি আয় তোর বিনা হইসের নাম রাখতাম বেটা, এতের নাম এই বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। অপারেটর করে ওই অপারেটরকে আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর এক কফি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম ঠিক আছে নি, নাম কিন্তু ফাল্টাইতে ইত্য না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো, আমিন। কোরআনে যেটা আছে হিডে, হাতের আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে বেটা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, মোমেমান মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, ফেরেশতারা আন্দারিকে কোবাইব তারে। মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না, এটার জন্য কি কিয়ামতে হিসাব দিবে? কি হিসাবে জানিয়ে দিবেন? ওরে তোর শেষ ইয়ে লাইব, তোর একটা ভোটের দাম তো 500 টাকা আনো, তোর এখানে এক প্রার্থী পাইল 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999, এক ভোটের কারণে হে প্রার্থী জিতছে। তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পাইছে, আর একটা রাজনৈতিক দল 151 পাইছে, তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাইলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাইবি। ভোটিংয়ের দাম 200 টাকা 500 টাকা ক্যাট, তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে, আমিন ক। আমি তো কোনো মার্কা বলি না, বলছি নি কাল্লা ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে গুণ হেতের মার কাল্লাই নাম ধরি আডিয়া করি, এর দাম খাই যায়। হুজুরেরা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে, দেখছতি? এবার হেতে হেতের মার কাল্লায় ভোট চাইলো, নেত্র নিলে দোয়া চাইলো, কাল্লায় দোয়া চাইলো, রবটা কইলাম না। ও মা, আমরা তো হুজুরেরা কোনো মার্কার কথাও কই না, কারণ আমরা সিভিলে মারি দিই আর কি, ঠিক কিনা? এটা কইলে তো এত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা?
হেরা যদি কয় আমরা কোরআন দিয়ে চালাইম তো তাইলে তুমিও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলেই দিছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বাগলাগুলি এলে তোর বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো 4টা কোন তরিকে চলবে? এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নেটসকন, উইড্রুল ছন নো, এই 10টা 4টাও সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিদপ্তর পরিপত্র নিয়ে চলতে হবে তাকে। কারণ মদিনা তো এবার আল্লাহ রসুলের 10 বছর চলি চালাই দেখা দিছে, এইভাবে চালাই তুই রাষ্ট্র, ঠিক কিনা? তুমি ভাগ্যচ্ছ, তাহলে তুই কলমা ফালতাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? এত তো 23 ন, মক্কার 13, মদিনার 10, এই মিলি নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাহলে হাতের কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কদ্দুর? অর্ধেক। পুরা দাখেল। রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। খোলাফায়ের 80 দিনের 30 বছর থাকে না। নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দিগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর চলি চালায় দেখা দিছে। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রসুল সাজা দিছে। আল্লাহু আকবার কও। সারা ওয়ার্ল্ডের রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাজাই দিছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতিনো? সুবহানাল্লাহ। না বিকেশে পাঠাইবি? কও জোরে কও সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা, তোর ভোটের বহুত দাম। সবুজা আগুন জ্বালাচ্ছা, ভোটের দাম কত? পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে। কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না। ওই আফার মতো অবস্থা হইব, ঠিক কিনা? ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে হিটা ইসলামগঞ্জ রোডে, ঠিক কিনা? গেলে রে 20 টাকা দে, এরপর তোর হলদায় 50 টাকা লইব। কিনলে এইসব রাজনীতি প্রশ্ন কর। আমি বললাম হুজুর তোরা আরে করস রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ির দিফা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার ফাফ হবে? না ঠিক আছে, না হাতে জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী আমার একটা দিফা ভাবি আছে না, শোনেন না, আর আইতাল হামাবা সহিয়াল বকরের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার অজ্ঞা ভাবি আছে, আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবির সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আল হামবু আল মত, দিফা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মতের মতো। দিফা ভাবিরে দেখলে তুমি মতের মতো ডরাইবা। ভাবিয়ে তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে তুমিও ডরাইবা। ভাবি চলে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। ফর্দা ফরস স্বামী আমার যেমন তেমন, দেউরাহায় আমার মোহনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। গানের কথা বলাটা কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে। সুবহানাল্লাহ। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়? পান্থার ঘাটটি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে। চলিতে তার দাফ ওঠে না, ওই না মাঞ্জার বিষে রে। চলিতে তার দাফ ওঠে না, ওই না মাঞ্জার
বিষেরে দেওয়ারে বাবির মাজার কবর নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ। কথাটা দরকার ছিল এইভাবে তসবির মালা হাতে নিয়া যায় ভাই যান পন্থ দিয়া রে চলিতে তার দাফটে না ওই না রবের এসকে রে চলিতে তার দাফটে না ওই না রবের মোহাব্বতে রে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মনে হয় যেন আনমনা পাগলপাড়া রবের মহব্বতে রবের এশকে ফজরের আজানে চলছে যুবক মসজিদ ফানে ঠিক কিনা তোর ভাবি কেমনে চলে তুই হিডে কসের ঘটনা কিতা দিফা ভাবির দিকে তাকানো যাবে না দিফা ভাবিকে আল্লাহ হায়াতে তৈবা দেখ আমার দিফা ভাবি আশা করি পর্দা করবেন দিফা ভাবির দেবর আপনি পর্দা করবেন দ্রুত বিয়ে শাদী করবেন এটাই নসিহা ধন্যবাদ হুজুর বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে ইসলামের দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিয়ে করা কি জায়েজ হবে এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে এটা আসলে হারাম তো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড হুরা পৃথিবীতে হয়ে গেছে যারা যারা ভালো লাগে হেরে আগে প্রেম টেম করি আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল এরপরে বিয়া করে কিন্তু এই বিয়া টেকে না এই যে হাবিবুল আমিন ভাই এখন হুরান কালে বিয়ে করছে আঙ্গয়া রফিকে বিয়ে করছে মা বাপে সাই চিন্তি বিয়ে করেছে অনয় হুরান বিয়ে এটা আসেনি আর তোকে তো ডিজিটাল 2-3 বছর পরে ক্যারাডি লাগে তোর দিয়ে কি তেলা করবি দিয়ালা কুত্তা দে রে দে ঠিক না এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের এই এলাকা নাই রে আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি বকুল ফুলের লাজ নাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক নাউজুবিল্লাহ। এটা আরে আয়াত কিন্তু কইতে পারে না শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে আরে 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 যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি গায়কের কানে গালে ঘেঁষের কবরে আজকে বাউলের ঘরে ধরি হালকা উত্তম মধ্যম লাগাইছে কোথায় মানিকগঞ্জে কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় কাবার ইমামের দেশ শহীদ মীর কাসেম আলী যে এই জমিনে শুয়ে রয়েছেন আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানাইয়া দাও আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা পশ্চিম হুগলি নুরানীয় হাফিজি মাদ্রাসা দাঁতপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন অনাগত ভবিষ্যতে যারা শুনবেন বিভিন্ন ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমি অনেক কষ্ট দিয়েছি খুতবাগুলো নিয়ে আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশের যারা শিল্পপতি আছেন প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন আমার এই জুমার খুতবাটা আপনার গ্রামের মসজিদে 4টা মসজিদ হলে 4টা দিয়ে দিবেন বা ইউনিয়নে বা আপনার পুরো থানাতে আমার খুতবাটা দান করবেন আমার 25 বছরের ওয়াজ এ খুতবাতে আছে কোনো ইমাম সাহেব ইচ্ছে করলেও 50 বছরও এমন পরিমাণে এলেম এখানে দেওয়া জুমাতে বয়ান করে শেষ করতে পারবে না এটা একটা ওয়াজের ডায়েরি তা আপনার প্রিয় দাদার জন্য আব্বার জন্য সদকায়ে জারিয়া আব্বা আম্মাকে আল্লাহ যাতে মাফ করে তাদের নিয়তে আপনি দিয়ে দিবেন 01720538581 এইটা হলো হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব হাতে হাতে পৌঁছায় দিবে কুরিয়ারম্যান এই নম্বরটায় আবার বিকাশ নগদ রকেট করা 2120 টাকা তখন খরচ পড়বে আবার বলছি নম্বরটা 01720538581
এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এখানে টাকা। তো আব্বা আম্মার জন্য এই খরচটা করেন, নিজের গ্রামের মসজিদগুলোতে আমার এই খুতবাটা আপনি দান করেন। আর এই একই নম্বরে আমি আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য সাহায্য কামনা করি। যে এই পয়সাটা তারা এক বছরে পায়, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। মহাগ্রন্থ আল কোরআনকে তারা প্রচার করে, মুহূর্তে তাম পৃথিবীতে ওয়াজটা চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মাধ্যম কারা? এই ছেলেগুলা। এই নম্বরে আপনি তাদের জন্য 1 লিটার তেলের পয়সা হোক, আধা লিটার হোক, আপনি ফাটাই দিবেন। মেসেজ রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমি ঠিকানা সহ টেলিভিশনের সামনে বলে আপনাকে প্রচার করে টাকাটা তাদেরকে দিয়ে দিব। সহযোগিতা করেন তাদেরকে। আমার প্রিয় হাফেজ নুরুদ্দিন এই আমেরিকা থেকে, গাজীপুরের এক আমেরিকা প্রবাসী, তাদের জন্য টাকা পাঠাইছে, লিখে দিছে এই টাকাটা দিবেন হাফেজ নুরুদ্দিন ভাইকে, সোনাপুর কালীতারা আর মনোহরগঞ্জ মিডিয়া, নূর হোসেন, দোনোটার নামের ভিতরে নূর আছে। 1 লাখ টাকা দিছে। নূর হোসেন নুরুদ্দিন দিছে নি রে? হ্যাঁ, জোরে কসা দেখ না, নত পৃথিবীর মানুষে কইব তে তো যা ব্যবসা শুরু করছে, এখন ইউটিউবার গল্লাই ব্যবসা শুরু করে। আসলে তারা অনেক কষ্টে আছে। তোমরা এটা দিলে আমি আমানতের সহিত তাদেরকে পৌঁছায় দিব টাকা। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে, সারা পৃথিবীর ইসলামিক কন্টেনারদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা কন্টেন্ট ক্রিয়েটর, মদিনার আশেক, তাদেরকে বেগাইরে হিসাব রিজিক দাও। আলাউদ্দিন ভাই ল্যাংডা ভিডিও একখান মারি দিলে কয়েক লাখ টাকা চলিয়ে গিয়ে, বউ বিয়ে করছে 10,000 টাকা দিয়ে, কাফল ভিডিও ছাড়ে, বাংলার কাফল 5-6 লাখ টাকা। কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছে। এই কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ, তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তা আমি শিল্পপতি যারা আছেন, ধনাঢ্য যারা আছেন, আপনার কোম্পানির রেফারেন্স লিখে দিবেন, আমি কোম্পানির অ্যাড দিয়ে এই ইউটিউবারদের সৌজন্যে দিব, আপনার কোম্পানির অ্যাড তারা দিয়ে দিবে। আল্লাহ আপনাকে বরকত দিবে কোরআনের কারণে। পড়ি আমিন। এখনো আজ চলবে সারা রাত ইনশাল্লাহ। রেডি? এ লাল সবুজ ছাড়লো রে, এবার দেখা যাক কে টিকবো কে যাইব। আজকে ভাই দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, ধোকাবাজি ছাড়ার কিছুই নয়। কে কয়? আল্লাহ। ওই দেখেন আল্লাহ কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবীও আপনি হুগলিবাসীকে, নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কিভাবে আল্লাহ বলতেছেন আমরে শিখা দি। হুজুর আপনি তাদেরও উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। তো কি কামাইন আনসাল না হু মিনাস সামায়ে, দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নি? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাকতালাতা বিহীন আবাতুল আরতে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি ওই যে রোয়া রইছে, আর 21 দিনে রোয়া হাঁচাই গেছে। 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের সাইতেও যায়, দানে নীল কার্পেট পরে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বইল আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায়, সোনার নুপুর পরা পায়ে চুমুখে ভাবির গোলায় আমরা উঠবো। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট, মনে হয় যেন ধানের শীষগুলো, ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর, নুরুদ্দিন আসো নিয়ে যাও। কল্পনার সাগরে ভাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি দাইছে, দায় কি হয়েছে? ফাঁস বাড়া হাসি ইমান। এই যে ধানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত এত করে খের কুড়ে হয়ে গেছে। নাড়া, আমরা নাড়া কই আর কি, খেরগুলো কি হয়ে গেছে? ফাত্তা তুলার মতো হয়ে গেছে গা। ও তাজরুহু রিয়া, এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়, ধানের সিঁড়া মিড়ে উড়া। অথচ 2 দিন আগে সোনালী মাঠের
ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ কত বিডিআর সেনাবাহিনী এমনি সেলুট মারে আফারে, ঠিক কিনা? আর 5 আগস্ট সকাল 8টা বাজে, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন, লেখেন, দেন পদত্যাগ পত্র জমাতেন। তাজরুহুর রিয়া, একটু আগে ছিল ধান, এখন তারে বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লা শাআনহু প্রত্যেক অনুপরমাণু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং মহিরুহ সারা পৃথিবীর গুগলে দেখা যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবি। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এই আছে এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটারে দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবী আল জামিউল কোরআন লিল কুরতুবীতে এই 15টা উদাহরণ, তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? এখন যতটুকু বলছি বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো। মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি, রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই বেল্লাই, সুজন কেমনে সেলুট একটা দিছে, তার কলেবে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা। ফোলাইনে কো না তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো খাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, শতানো ঢুকতে পারে না। সমস্যা, ফেরেশতারা কিচেন রুমে যায়, সিল মারি দিছে, ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোস্তাফা লগ্গা আছে, এই খাইব মুরগার গোস্ত এটা। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের ফানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে, ম্যাডাম আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার ফানি খাই কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া, যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার রাজাদিরাজ, আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের তো আনো দুজন হারাহারি লাগি, বাদলে আর সুজন্যা, ও তুই কিতা করবি? ও চাচ্ছি ও বালাম, ও তুই লমসিট দেখতে নেবে না, হাইলে দে আসছা এগের হিজ্ঞা দেয়া দে আসছা। আসলে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ কয় আগে কিন্তু যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা খুলিয়ে এলাম। আল্লাহকে কেউ ফিরানোর শক্তি, আল্লাহ কি জন্য তোরা দুনিয়া পাগল, দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়, আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিন, একামতে দিন, রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেন না কয় হেনের দিকে নেতা, জি 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 নেতা, বস বস। তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা, আঙ্গু কাছে আয়, আমরা তোদের চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ কার জন্য? নোয়াখালী জেলে গেলে
খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার হইসার কি না বউ মোহরানা বউ হালাল না? জেলে গেলে আপনার বউর লগে দেখা করতে পারবেন নি, নির্জন দেখা করতে পারবেন নি, হাঁটতেন না, কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আপনাগুলো দুনিয়াতে আল্লাহ স্টপ করে রেখেছে। তুই ওইটি খাচ্ছা, গান টান খুব সুন্দর, তোর জান্নাতে গান শুনাইম। ফ্রি সেক্স এটা তো বহুত বালা, তবে এনো করণ যাইতো না, এনো 60টা বিয়া, আর বাদ বাকি 12,500 হুরের লগে বিয়া আমি পড়ামো। সুবহানাল্লাহ 2026 সালে গ্যার বিকেশে দিয়ে দিস। সুবহানাল্লাহ কি করবি জোরে গো, আল্লাহ নিজেকে বিয়া আমি পড়াইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কত করে বিয়ে করাবে। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন, এটা খাই তোরা যা দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি জেলখানা, কি খানা? এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর, রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারে পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফের গোজেন মরণ নাই, একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাগো একটা লাইট ফেল, ঠিক নেই রে? এদিনের একটু সুখে রাখছে আল্লাহ। খা, যেটা বেরস আছে না আঙ্গ বাতলে, যে বেরসটা হালে এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবেন এটারে, খাওয়া এটারে উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আওগাদেবাহুল্লাহ তাআলা এটারে খাওয়াই উরা পৃথিবী তাগোয়াত দিয়ে দিচ্ছে, যা হারস তা কর কর কর। আর মুমিন মুত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেমনে কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ কর, কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী কইতেছে ফাবাইনামা আনা আসিরু নিজা আনাবি এমরাতিন হাসরাতিন আনজারা আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, উনজুরিনি ইলাইয়া, তুমি একটু আমার দিকে তাকাও, আসআলুকা শাইআন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ, একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়, সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন গেলাম বাইরে বাইরে কি দেখলাম? ওয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমায় ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠায়। আরেক হাদিসে আছে এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখি না, এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না, হেতির হাতও মানুষের কল্লা একটা চিচ্ছিরে রক্ত পড়ে গেঁড়ি দি কল্লা এটা লটকে এমনি হেতি খিল্লির আসে, আরেক হাতে চাইনিজ করে হেতির ডাইনে বামে ফিসে ফোলাইন বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আল্লাউদ্দিনের মতো, কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দিই এগুলো মানে মিছিল দেয়, পুরুষ এই কল্লার ধরি এটি মিছিল দেয়, এত চাইনিজ গুলো দিয়ে নাচা খিল্লির হাসে। নবীজি গুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে, তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হজুর, হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া কত। এই মহিলারা দুনিয়ার বেশে আল্লাহ দেখালো, হেতি রাত এটা কার কল্লা, কইতে জামাই কল্লা, বাসর করনি বেশি দিন আর থাকতো দেনা, এটা কল্লাটা হত্যার করে কাটি গেলা দেন না, হেতি রাত চাইনিজ করে কত হলা এগুন কে কইগুন এই বুড়িয়া হিতে জামাইর হলা। তো
তো হোলাইগন্তি বুড়ির লোকে আসে খিড়ির খিড়ি আসে মিছিল দেয় হোটেল মোহাম্মদ ইয়ার হিয়ানো ঘটনা কিতা অমুকের সৈনিক এক কিতা করো ওইয়া রাসূল আল্লাহ এ হোলাইগন বেড়িরে বিয়ে করবে আল্লাহ হাগল কথা তার মারেনি বিয়ে করবে মা কিতে এর রূপে তো পাগল হয়ে গেছে কেমনি ঠিক থাকবে ক্ষমতা সৌন্দর্য সাঁদাবাজির সৌন্দর্য দুনিয়ার ব্যাগ কিছু পাই যাইবে দুনিয়া তো বোঝেন না হুজুর এই কারণে হোলানিগুন এতিরে বিয়ে করবে আল্লাহ পাগল অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর থুই এলেছে থাকতো দেন দুনিয়াতে তারপরে হোলানিগুন বুড়ির হিসি হিসি মিছিল দেয় তাহলে একটা মিছিল চলো আমি বলবো খবর আসেনি তোরা কইবি আসে আমি কমু কোনছে খবর তোরা কইবি বুড়ির জামাই রেডি এ ভাই খবর আসেনিও এ ভাই কোনছে খবর আরে জোরে ডানে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্মারে মা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই এই মিছিল কই তোমার খাতা ঢুকাই মারলা এই মিছিলটা ধরছি রে আমরা সবাই বুড়ির জামাই রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি 12,500 হুরকে আমি সাজিয়ে রেখেছি 80,000 গেলমান আছে রে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় পুত্রে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছো তোর আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে আরো একটা স্টেশন রে আব্বা সেই স্টেশনের নাম আখিরাত সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে আপনার থেকে পিছে যাইতেছে কোনায় যার পিছে সামনে কি এইয়ের গাড়িটা সোনাপুত্তর সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা সামনে ব্রেক দিব কেন সমনিসো রাস্তা আপনি যে এসেছেন এই দুনিয়াতে যে চলছেন যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে সামনে আসতেছে আপনার জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমিন কর লোকমান আলাইহিস সালাম উতেরে কয় পুত্রে ফুত ও আমার কলিজার টুকরা ফুত দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর ও পারে আখিরাত মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু এই ব্রিজের নাম হায়াত এই হায়াতের ব্রিজ সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা দুনিয়াতে বড় আশা করিস না আন্ত মুজাওয়াজুন তোমরা শুধু পরিভ্রমণকারী তারপরে চলন্ত ব্যক্তির মতো হও এই জন্য দুনিয়া করবেন যায় করেন তবে আখিরাতের বলিয়েন না কষ্ট হয়নি চালাইতাম নি এখন সংক্ষেপভাবে বলি ইমাম গাজালী রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি এখন যেহেতু টাইম লস করছি এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে নতরা বসতিন এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ তিনি বলছেন দুনিয়া শুরু আছে শেষ নাই কি আছে দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু এলে সারে অল্প কি ফান্ডামেন্টাল রাইট গুলো কি অন্ন বস্ত্র বাসস্থান কয়টা তিনটা ভাই কথা কর কয়টা তিনটা মনোযোগ দিয়ে শুনেন কিসমত খুলবে ইনশাল্লাহ একটু বসেন 10-15 মিনিট বসেন দেখবেন আপনি কি মজাজে পাবেন আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ প্রথম হলো কি অন্ন বস্ত্র বাসস্থান অন্ন মানে কি ভাত এখন ফ্যাডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না বুঝছেন নি ফ্যাডে কোন হইতো ফ্যাডও ভাত আছে শক্তি আছে বইছে তো তাহলে অন্ন কোথা থেকে আনবেন রোয়া রইতে হইব কি করতে হইব তো রোয়া রইতে হইলে দপ্তরহাট গরু বাজার তো গরু কিনতে হইব নাঙ্গল ঠিক করতে হইব সোনাপুরে তো ইস হাল এডি বানাইতে হইব অন্তর হেই চাষাবাদ চলে না এখন জাপান তো ট্র্যাক্টর আনতে হইব ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা নুরুদ্দিন ভাই ঠিক নেই এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যাইতে হইব
ট্র্যাক্টরিটা যেটা খায় আগামুতা করে কিতা খায় ট্র্যাক্টরে ডিজেল ডিজেল আনতে হবে সৌদি আরব থেকে হইলা দুনিয়া কইছে সাইডকে বাতের কথা কই এবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে এবার সার না দিলে হইতো না সার আনো গোড়া সালতো সারের ফ্যাক্টরি তৈরি করো গ্যাস দাও আচ্ছা করছে আঙ্গনুরুদ্দিন ভাইয়ে দান কদর করছে কড়ামনি হয়েছে 50 মন দান হয়েছে তো এমনি করছে কি বোর কথা হনো না রাস্তার লগে কত ডাউন জমি আছে সরকারের মাটি গেছে ইয়ানো এমনি কচু করছে ওমা দানে তুনো কচু ভালো হয়েছে কি ভালো হয়েছে লাল মারি কচু একটা এত মোড়া এই বড় তো ভাবি কখনো মেহমানতি যেহেতু বেশি তুমি থাও বিদেশ ও দানগুন হিদ্ধ করিয়া লাই গত্ত কত করণ লাগবে বিল্ডিং কত করণ লাগবে কহ কোথায় কচুগুন বেশি এল্লা হবে তো বেচা কিনা তো নাই পৃথিবীতে তো প্রথম বিনিময় তো উনি করছে কি ওই কচুইগুন লরিত করে উড়াই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি উনি হের করে দিব কচু ভরি দিব আর হেরা ওনার রড ভরি দিব 300টি 400টি 500টি 600টি ইঞ্জিনিয়ার যা বলছে আর কি উনি বলবো কি বলবো আর ওনারে কি ভরি দিব রড কত মোটা কচু কত বড় দেখছতি বড় বড় কচু আঙ্গ কুমিল্লা যাইস কুমিল্লার কচু কত বড় তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না উনি তো লং বিহাইকল লই গেছে কচুর গাড়ি থেকে কচু আনলোড করে রডের হিয়ানো বলবো আর রড কোম্পানিরা রড হে গাড়ি তু ফ্যাক্টরি তু নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব কথা কইছি হিটা তোরা তো বুঝছ মানে গাড়িতে ভরে দিব আর কি লোড করন আর কি বরিধন মানে কি তা লোড করন লোড আনলো আচ্ছা রড কোম্পানি মানবো কচুর ওজনে রড দিব হ্যাঁ তাহলে কি করো বিনিময় ট্রানজাকশন সিস্টেম চালু করো ট্রানজাকশন করতে কি হইলো মুদ্রা বানাও টাকা ওমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও টাকশাল বানাও আন্তর্জাতিক অনুমতি লও আচ্ছা দিলাম তো টিয়া চাইলবো কেমনে সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোলো ব্যাংকের লক্ষ লক্ষ ম্যানেজার ওমা টিয়া হেতা করে হরা দিবেলাই রাইফেল বাহিনী লাগবো নাইট গার্ড আমেরিকা তো কিনছে পিস্তল এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না বুলেট ইকুন বানাইছে ভ্লাদিমির পুতিন রাশিয়া তো বুলেট আনো এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও পুলিশ ইগুন কন্ট্রোলে সেনাবাহিনী ওমা কিতের সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দন ট্যাক্স এবার 40 কোটি মানুষও তো ট্যাক্স ধরো ইনকাম ট্যাক্স ধরি এবার এত করে বেতন দাও এবার সেনাবাহিনী গুণ চলবে লাই নেতা বানাও নেতারা সেনাবাহিনীরে চালাইব ওমা নেতাল্লাই এবার ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন দাও নির্বাচন আল্লাহ কি করো পোস্টার বানাও পোস্টার আল্লাহ এবার কি পোস্টার লাগাই পেলে বাদলের নিয়োগ দাও বাদলে এলাকা দিয়ে করবো আসি জানি না বাদল কোনটা ও তো হিডে 8 টাকার আচ্ছা থাক আয় তো গোটায় ঠিক না রে দেখছো তুই দুনিয়া হইলে হামদাসি কিতা কই সারিগা বাত সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কদুর গড় এবার গড় ইয়ান তোরে কনা লই গেছে ইমাম গাজালি কত বড় ফিলোসফি কয় দুনিয়ার শুরু আছে শেষ নাই রে নাই ও মানুষ তোরা তো বুঝতেছস না আলোচনাটা রহস্য তোরা মনে করো আফসারি ভাই আসতে আসতে কর কিন্তু আসতে আসতে তো তোরে পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্টটা ঢুকে দিয়ে তোর খবর নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই তাহলে আফসারি হুজুর আমরা কিতা করতাম তাইলে দুনিয়া টুনিয়া সব সারি দিয়ে আখেরাতের দিকে যাইতাম না যাইও না দুনিয়াও করো অল্প অল্প করো কতটুকু যদ্দুর করলে চলতে আইবা নবীগঞ্জ সাহাবিগঞ্জ এমনি করছে আমরা দোনো ভাই মিলি বিয়া মোট মাত্র 2টা করছি নবী তো 9টা করছে কয়টা আর আগে নুরুদ্দিন তো ডরে আর করতো না যে অবস্থা দেই রাতের তাইলে নবী 9টা বিয়া করি আল্লাহরে বলছিনি নবী সকল মন্ত্রণালয় চালাইছিনি এইভাবে আপনি দুনিয়া করেন রাজনীতি করেন ব্যবসা করেন যায় করেন আল্লাহকে ভুলিয়েন না তাইলে দুনিয়ার জীবনটা আপনার আখিরাতের ভিতর শামিল হয়ে যাবে সহজে আরো বুঝাই অটোওয়ালারা অটো চালায় 20 কিলো স্পিডে অটো চলে 20 হাত দূরে তার নজর হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে নজর থাকে তার 2 কিলোমিটার দূরে পাইলট ইমরান বিমান চালায় 6000 কিলো স্পিডে বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে 1000 কিলোমিটার স্পিডে
ফ্লাই স্পিড, গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার। নজর থাকে তার সৌদি আরব জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন, এই দুনিয়া নোয়াখালীতে এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনার জান্নাতের দিকে। তাহলে আপনি দুনিয়াদার নয়, দুনিয়াদার নয় গো। মনে থাকবনি, মনে থাকবনি। এই যে একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ? 6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। যারা আছেন আমার বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাবুদ বলছেন, একটা একটা আয়াত করে শেখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসেবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলেও কদর গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করবো, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও। আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত। আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে, করে তোর বাড়ি কিন্তু নোয়াখালী তোমরা পাঠাইছি না, এনে কয়েকদিন দুষ্টামি টুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা 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 ফালা না খেতে হালানি বীজতলায় হইলে দানে গনের 2 দিন বীজে সাবাদি রায়, এরপরে কি হয়? ক্যারোট আসে, মাশাল্লাহ কি আসে? কিন্তু তানবীরের বউ দানিগুন গোলা তো নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছিল, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবো। আটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক খতিয়ারের লোক তো আমার এমনি নোয়াখালীলা কয় না আল্লাহ। এখন হিতে দানিগুনের একটু হুয়ে দিছে, নুপুর ভরা পায় তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানে সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানিত ছুবাইছে, এক রাত ছুবাই বাদি হাতা দি, হাঁসরা দি, হাড়া হুতা দি, খান্দির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনে সাপ দিছে, দানিটি কেটকেটায় ক্যারট বার হয়ে গেছে। হাতে 1 মাস ধরে বীজতলা এটা শস্যে আর সইছে জমি ইতানিটা বীজতলা, এটা বিড়া কই আর কেন বিড়া এটা সই এদুল লোদ করছে। এত সুন্দর সোনালি দান, এত লোদও না হালা দিল। সমতালি বাবা হাঁস ও মন্নানের গ, তারপরে হাঁস আয় অর্ধেক জ্বালা দান খাই, বুক দি ডলি শেষ। তারপরে দানের সারাই গুণ হয়েছে এত বড়, কত বড় আব্দি দিয়ে আসা, কত বড় আইসে। আবার বন্যা ইডিনের ফেলেট বানালাইছে, কয়েকদিন পরে পানি নেমছে, তারপরে এটি কাটতি সাতি দানের জ্বালা হয়েছে কত বড়, এত বড়। এরপরে তানবীরগা বদিল্লা লিছে 8 টাকা, ওই দান এটি রোয়া রইতে হইব। এই বদিল্লারা ডাকাইতেলানি যেভাবে দানটি চেঁচায় রে তোলা, এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ফেঁক আর কি, এইটারে হালাইবার লাগছে, এইভাবে ঠ্যাঙ্কের মধ্যে হাতে বাড়ি দেয়, গেড়ার করি দেয়, অর্ধেক শহীদ হয়েছে গই দানের সারা, অর্ধেক শহীদ হয়েছে গো। হাতের মধ্যে হাতের হাতা থা গোড়ার সহ হেকের লগে যায়, জীবন আর রাখতেন না শহীদ। এবার এতে এই বদিল্লা দিদি রইছে মেঘনা নদীর কোলে বড় দান। এবার জোয়ার বাটা আসি, দান ইডারে সুবাহালায় 4 গেছ করে রইছে, 3 গা শহীদ হয়ে গেছে, আর 1 গাছ শেষে দানে ফানি। এরপরে চুমা খায় ডাকাত কত আইসত বাবির গোলা তু কতটা হসা আলাম দানে ক হসা 3 কত 3টা পাই মারিয়ে লেছি না, ক মার বেড়া আমি নিচে দিক ক্যারট ছাড়িও, তুই কত মারবি? আমরা 22-23টা খোলা মাইয়া দিও, ক ইন্ডিয়া তুই হানি হইব, দে হানি কত দিবি? তুই হানি যত বড় হইবি আমি গিরায় গিরা বড় হইও। আমার এখানে প্রযুক্তি আছে। কে ক দানে? কারে কয়? হানি রে। কারে কয়? দেখছেন নেই দানে আর হানিয়ে কি সিটিং বাজি নদীর মধ্যে চলে। ওমা বন্যা লাগি পৃথিবী শেষ। তানবীরকে কয়
কাহা রে শখ করি রইলাম ধান শেষ এতে কিনলে গাঙের মধ্যে কইয়ে যাল বইয়ে তো গেছে সাহায্য সোনালি ধান কার্তিক মাসে দানি রেতের বলা তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া বাবির গোলায় আবার যাবো রে ভাইয়া তানবীরকে দেই অবাক ও মাগো এক এক দানো ছড়া এত বড় বরে কইলা বুধবারে বাদিল্লা বাতরাম ধান তো আঙ্গ দারুণ হয়েছে নদীতে কত তুমি হাগল হয়েছো নি দুনিয়ায় তো নাই দানা আইব কত পালা হয়েছে লা হয়েছে আবার এ বাদিল্লা দিয়ে ধান এগুলো আনি এবার এই একই উড়ানে থুইছে এ 6 মাস পর এবার তানবীরের বউ দানিগুন লইতে আছে কলের মধ্যে স্যাঁ তবে এত নুপুর ভরা পায় স্যাঁ তো হবে দানটিরে কত নির্যাতন করলো গুলিমুলি এরপরে তানবীরের বউ কি করে দানেদি নুপুর ভরি ভাগ উড়ানের মধ্যে গাঁটটি আছে শুকায় আমরা দান গাঁড়া কই এরি আমরা কি কর দান গাঁডা দান গাঁড়া কি গাঁড়া দান গাঁডা আহা হুজুরিকের আল্লাহ আপনি নিয়োগ দেন ইয়ানে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে হেতি আমরা দান গাঁড়ে রে কি গাঁড়ে দান গাঁডে ওই 6 মাস আগে যে দান দিছিল ক কেজি এতি 5 কেজি ক কেজি 5 কেজি এখন 50 মন দাঁত দানে সুমো খায় আলতা ফরাই তিরফা সোনালী কালাত তৈতি দারুণ চেহারা যেমন যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানে সুমা খাই ক ভাবি গো আপনি আগরে বিদায় করছেন ভাবি 6টা মাস আগে গো ভাবি নদীতে কত যুদ্ধ করছি পানির লগে তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলা দিছে জসিমের গো আসে আই ভুক্তি ডলে দিছে গো ভাবি এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ফরাসে পাও দিছিলেন 5 কেজি এখন হয়েছি আমরা 50 কেজি ভাবি কলিজের মধ্যে খামচি গেল আঙ্গরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাড়াইছে এই দুনিয়াতে 20 দলা থেকে এখন আমরা আব্বার ফোলারা কোটি কোটি ফোলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত ও আমার বান্দারা এটা তো আব্বাদের না জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার মায়াভরি জান্নাতের বলিস তারে যুবকেরা আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার মাথাতে কিছু আখেরাত ঢুকা যুবক এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ আব্বারে কেন দুনিয়াতে ভাড়াইছে আদম শফিউল্লাহ আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং ফোসং সাং ফং পাং এ কাফির কি আছে না আছে হরে কৃষ্ণ প্রদীপ কি থেকে আছে না আছে এ ফাড়ার করে আব্বার ফিডে তো আলাদা করি পারলে দুনিয়াতে ফাড়াইছে এ অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুদ্দিন হেদায়তুল্লাহ এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবেলা তোরে ভাড়ানো তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দচ্ছ দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবেলাই ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কন গদির মধ্যে গোদের মধ্যে কালকে এ মানিকগঞ্জে এক মা কানতে আছে জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ এক মা কান্দি পাগল ফারা কর্তৃপক্ষ বলল আপনার সাথে দেখা করব এই মা কইলাম যে উনি কে শহীদের মা ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি এতে নামও কই না ও মাথাটা উড়াই দিছে হাফেজের এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক এই কোটিপতিরা সব করি ফোলাটারে মাদ্রাসা দিছে গুলিতে উড়াই দিছে কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা আমি 1000 টাকা দিলাম কইলাম মা আপনি তো অনেক কোটিপতি এটা দিয়ে আমরা দধি খাই শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজির আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না রেখে দেন কত কষ্ট ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই 1400 ফলানের কলজা খুলিয়ে এলেছে ঠিক কিনা হাজার হাজার লোকের ফাও নাই চোখ নাই আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেস এটা তো আমার কাছে 1 পয়সার মাছের ডানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের ডানা পরিমাণ হইতো তাহলে একটা কাফেরও বা 1 গ্লাস পানি পাইতো না তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ দুনিয়া কর তবে আখেরাতেরে বলিস না আখেরাতেরে মাথায় রাখিস পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে 2 জন মুসলমান 2 জন কাফের 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম আরেকজন কি বাদশাহ জুলকারনাইন কি জুলকারনাইন কত কথা কইলে একটা ভালো লাগে
কথা কই বাদশা জুলকার নাই জলকার নাই। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ হেতির বাংলাদেশে কদ্দূর 12 ঘন্টা ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে উড্ডে দেশ এটা নাই, রাডারে দেখা যাক আমরা ইন্ডিয়া আছি, হজরত বিমান শরীফে কয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না। তো করে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা আমার ভাইরা এখনো বুঝতেছে না। কাফা আইয়ের কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসা, বাপের বাইর মাডিসও তুলি লিজের গোলা আনে আফা আইয়ের মনু কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ঠিক ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকাল আছে, ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে লেছে, হাতের কবজিগুলো কাটিয়ে লেছে, পায়ের রগটা কাটিয়ে লেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি। আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার তারপরে কি না ব্যারিস্টার নাকিব নজিব নজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে নত সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কাঁদা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি কর তুই কিনলে মারছ, পাল্লা গদিল্লে তো গদি রয়েছি নি, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার কল্যাণ ভুলেছে মাফ করে দেন। কোন এটার ক্ষমতা আমার কাছে নাই, পৃথিবীতে না আইন করছ তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নাই। আজকে আরশো আজিম আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে, তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কোনো কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ জাল্লাহ শোনে ফেরেশতাদেরকে বলবেন এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটালাও আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে দর ধরে গেঁটি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটা লই তার কোয়ালমার। তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নামে নেন। না এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কোন রেওয়ায়াতে আছে, এটা তো আয়াত, ফাকাদ কাফারা। কি জবাব দিবে, শুধু গদিল্লাই আল্লাহকে কিসের গদি